টাকা ছাড়া যেমন দুনিয়া চলে না, তেমন খাবার ছাড়াও শরীর চলে না। একটা বেলা না খেয়ে থাকবা, দেখবা পরের বেলা তোমার শরীর আর তোমাকে সাথ দিচ্ছে না। দুধের সর খাইতে কে কে পছন্দ করো বলো তো? আমরা মা মেয়ে তো দুধের সর খাইতে অনেক পছন্দ করি। তবে আমার ছানা হওয়ার পর থেকে এই খাবারটা শুধুমাত্র আমার ছানাই খাই। ওর খাওয়া দেখে আমি শান্তি পাই। আমাদের মাকেও দেখতাম যে আমরা যে খাবারটা খেতে পছন্দ করতাম সেই খাবারটা মা খেত না, আমাদেরকে বেশি করে দিয়ে দিত। তখন বুঝতে পারতাম না মা কেন এরকম করতো। আজ মা হওয়ার পরে বুঝেছি মায়ের ভালোবাসাটা। জ্বর হওয়ার পর থেকে আমি কোনো কাজই ভালোভাবে করতে পারছি না, মানে একটু কাজ করার পরে টায়ার্ড হয়ে যাচ্ছে, একটু পরপর শুয়ে পড়ছি। তো আমার ছানার জন্য শখ করে আমি একটা কুশি কাটার নেক ডিজাইন করছিলাম, করতে করতে দেখলাম কুশি কাটাটা ভেঙে গেল। তো আরো কিছু কাজ বাকি ছিল আমার, সুতা পেঁচানো, এগুলো পেঁচাই নিলাম। সুতা পেঁচানো এই কাজটা বহুতই ঝামেলার, কিছু সুতা আমার বাদ হয়ে গিয়েছে, জট লেগে গিয়েছে। তো তারপরে চলে আসলাম এই শুকনা মরিচগুলার গতি লাগাতে। তোমাদের ভাইয়া কি মরিচ কিনে নিয়ে আসছে একবার দেখো। এত বকাটে জিনিস মানুষ কিভাবে টাকা দিয়ে কিনে আমি বুঝতে পারি না। এতগুলো মরিচ ফেলে দিতেও মায়া লাগছে। তো চিন্তা করলাম এগুলোকে দিয়ে আমি মরিচ ভর্তা বানায় রাখি। আমাদের দিকে যদিও আমরা এটাকে লবণ বাটা বলি। এই লবণ বাটা দিয়ে ভর্তা বানাতে বা শুধু ভাতের সাথে আচার দিয়ে মেখে খেতে অনেক ভাল লাগে। তো এগুলোকে আমি ধুয়ে নিব ভালো করে। আমি 4-5 বার ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এটাকে বেশি করে রসুন, লবণ, তেল এগুলো দিয়ে সুন্দর করে বেটে রেখে দিয়েছি। আমার দাদির হাতের মরিচ ভর্তা খাইতে অনেক ভালো লাগতো। আমার দাদি মরিচ ভর্তার মধ্যে আচারের তেল, তারপরে আচার এগুলো মিশায় রাখতো। তার মরিচ ভর্তাটা না মজে যেত। যে একবার আমার দাদির হাতের মরিচ ভর্তা খেয়েছে সে কখনোই ভুলতে পারতো না। এইগুলা করার পরে ভর্তা করার জন্য আমি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর কচু একসাথে সবগুলো সিদ্ধ করে নিয়েছি। সবগুলোর খোসা ছাড়ানোর পরে আমি একে একে ভর্তা বানাতে শুরু করে দিলাম। আর আজকে আমি ভর্তা বানাবো সবকিছুই কাঁচা উপকরণ দিয়ে, মানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, কাঁচা তেল, কাঁচা লবণ, সবকিছুই কাঁচা। কচু ভর্তা দিয়ে শুরু করলাম। আচ্ছা, কচু ভর্তা খেতে কে কে পছন্দ করো বলো তো? আমার ভালো লাগে, তবে খুব বেশি ভালো লাগে না। আমার তো ডিম ভর্তা খেতে অনেক ভালো লাগে। তো ডিম ভর্তাটাও করে নিলাম আর তারপরে করে নিয়েছিলাম আলু ভর্তা। জ্বর হলে তো মুখের রুচি একদমই মরে যায়, কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না। খুব ইচ্ছা করলো যে ভর্তা মাখিয়ে ভাত খায়, তাই আজকে কোনো তরকারি রান্না করিনি, এগুলো দিয়েই আজকে ভাত খাবো। কালকে রান্না করা মাছ আছে, তবে আজকে সেটা আর খেতে ইচ্ছা করলো না, এগুলো দিয়ে আজকে ভাত খাবো। তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা।